কি নিরামিষ দিনে মেনু খুঁজে পাচ্ছ না? একদম পেঁয়াজ রসুন ছাড়া আলু কুমড়োর ছক্কা। এতটাই সহজ পদ্ধতিতে এই রান্না, একবার রান্না করে দিলে সবাই আঙুল চেটে খাবে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এই যে কুমড়ো, মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, একটু কাঁচা ধরনের ছিল, এটাকে ছিলকা শুদ্ধ কেটে নিয়েছি। আর এই কাঁচা ধরনের মিষ্টি কুমড়োটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যাবে। আলু আর কুমড়োটাকে কিন্তু এভাবে ডুমো ডুমো করে কেটেছি, আর কুমড়োটার কিন্তু ছাল সহ কেটেছি। আর এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেবো একটুখানি জল দিয়ে। তো দেখো সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হতেই দিয়ে দেবো কেটে রাখা আলু আর কুমড়োটাকে। আর এটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে সেদ্ধও হয়ে যায়, ভাজাও হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। গ্যাসের আঁচটাকে বাড়িয়েই কিন্তু আমি ভাজাটা ভেজে নেব। তার মধ্যে কিন্তু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট পর পর দেখে ঢাকাটা তুলে নেব যাতে ভাজাও হয় আর এটা কিন্তু সেদ্ধ হয়। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢাকা। ব্যাস 2 মিনিট পর একটুখানি নাড়াচাড়া একবার আমি করে নিয়েছিলাম, আর একবার একটুখানি নাড়াচাড়া করে আর একবারের জন্য ঢাকা দিয়ে দেব। তোমরা দেখে বুঝতে পারবে সেদ্ধ হয়ে গেলে ঢাকার কোনো দরকার নেই। তো আমার একটুখানি বাকি ছিল, সেই জন্য কিন্তু আমি আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলু আর কুমড়োটাকে এখন আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, আর একটু লাল করে ভাজা করে নেব। তো দেখো আমি নাড়তে নাড়তে কিন্তু আমার ভাজাটাও প্রায় কমপ্লিট। তো এখন নামিয়ে নেব। হয়তো তোমরা ভাবতে পারো যে ছিলকা শুদ্ধ দিয়েছি কুমড়োটা, সেদ্ধই হবে না হয়তো, কিন্তু না, একদমই ছিলকা কোনো বোঝাই যাবে না, এতটাই নরম তুকতুকে হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নের পর দিয়ে দিলাম যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাকেও আমি দিয়ে দিলাম। এখন একে একে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, অল্প জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়োর পরিমাণে ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন আর একটু সামান্য চিনি। এখন আমি এই মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষালে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এই রেসিপিটা কিন্তু পাকা কুমড়ো দিয়েও করতে পারো। আর মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আমি একটু তেলটা কমই দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো। যাই হোক, এখানে দেখো, কারণ আমি পরে আবার ঘি দেবো, আর ওইখানে কুমড়ার আলুটাও ভেজেছি তেলে, সেই জন্য একটু তেলটা কম ইউজ করেছি। তো দেখো এখন মশলার সঙ্গে ভাজা কুমড়ো আলুটাকে মিক্সড করে নিচ্ছি ভালো করে, যাতে মশলাটা ঢুকে যায়। সেই জন্য একটু সামান্য জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলু কুমড়োটাকে। আমি যে পদ্ধতিতে বানিয়েছি, এই পদ্ধতিতে আলু কুমড়োর ছক্কাটা যদি এইভাবে বানিয়ে দাও, দেখতেও যেমন হয়েছে, খেতেও অসাধারণ। মশলাটা কষে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলু কুমড়োর ছক্কাটা কিন্তু একদমই হবে মাখা মাখা, সেই জন্য জল আমি সামান্য দিয়ে দিলাম। দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন যতটুকু গ্রেভি দিয়েছি সেটাকে আর একটু বলক উঠিয়ে আর একটু শুকিয়ে নেব, কারণ এটা একদম গামাখা গামাখা হবে, এটা তাহলে ভালো লাগবে খেতে বেশি। তো দেখো লাস্টে দিয়ে দিলাম কিন্তু 1 চামচের মতো ঘি। আর ঘিটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে বন্ধ করে লাস্টে দিয়ে দেবো আমি ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা তোমরাও কিন্তু চাইলে ঘরে বানিয়ে একদম টাইট কন্টেনারে রেখে দিতে পারো, অনেক দিন যায় আর খেতেও এটা বেশ ভালো লাগে। তো দেখো একদমই মাখা মাখা হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপর নামিয়ে নিলাম আলু কুমড়ের ছক্কা। আর আলু কুমড়ের এই ছক্কাটা একবার বানিয়ে দেখো, বাড়ির সবাইকে যদি একবার বানিয়ে খাও না, সবাই হাত চেটে খাবে, শেষে তোমার হাতটাই না চেটে খেয়ে ফেলে, এতটাই ভালো হয় এই রান্নাটা। একবার অবশ্যই নিরামিষ দিনে ট্রাই করতে পারো। আমরা সবাই নিরামিষ দিনে কি রান্না করব খুঁজে পাই না। ডালের সঙ্গে যদি এই আলু কুমড়োর ছক্কা থাকে, দারুণ লাগে। বা রুটি, পরোটা, লুচির সঙ্গে এই আলু কুমড়োর ছক্কাটা তো অসাধারণ লাগে। আজকের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তাহলে ভাবনা চিন্তা না করে নিরামিষ দিনে একদম বানিয়ে ফেলতে পারো, বা সকালে রুটির সঙ্গে খাওয়ার জন্য, বা রাত্রে রুটির সঙ্গে খাওয়ার জন্য, বা লুচি, পরোটা, কেউ গেস্ট আসলো তাদেরকে দেওয়ার জন্য। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। এখনকার মতো টাটা।